আসসালামু আলাইকুম। এখন সকাল 9:30 বাজে। আজকে মর্নিং চ্যালেঞ্জ ছিল হলো 37তম বিসিএস এর প্রশ্ন শেষ করা। আমি এখানে অলরেডি জব সলিউশন নিয়ে বসে পড়েছি। এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, আপনারা যখন পড়বেন, নতুনরা যখন এমসিকিউ পড়বেন, তখন আসলে এভাবে একটু নোট করে নিতে পারেন। মানে এখানে লেখা আছে আসাদের শার্ট কবিতার লেখককে, এটা হলো শামসুর রহমান। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যার পাশাপাশি শামসুর রহমানের আরও কিছু এখানে দেওয়া আছে, নোটস দেওয়া আছে। এগুলোর ফলে হয় কি, ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো থাকে সেগুলো আসলে অলরেডি চলে আসে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা করতে পারেন। আমি এটা আসলে ম্যাক্সিমাম টাইমই করে থাকি। এই যে উপরে আমি লিখে রেখেছি কিছু এক্সট্রা নোট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার মর্নিং চ্যালেঞ্জ হলো 37তম বিসিএসটা শেষ করা, তারপরে হলো গিয়ে 36তম বিসিএসটা শেষ করা, 37, 36 এবং এই দুইটা মোটামুটি শেষ করা এবং 35 শেষ করা। পাশাপাশি লাইভ এমসিকিউর বাটন থেকে প্রাইমারি এবং নিবন্ধনের একটা করে প্রশ্ন সলিউশন করা ব্যাখ্যা সহ। এটা মোটামুটি অলরেডি মর্নিং চ্যালেঞ্জ। এরপরে আমি যে কাজটা করব, আমার সাবজেক্টিভ যেই আছে, টপিক ভিত্তিক যেই পড়াটা আছে, আমি সেই পড়াটা ক্লিয়ার করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এর ফলে হবে কি, আমার আসলে বিসিএসের জব সলিউশনটা ক্লিয়ার হবে এবং নিবন্ধনের যেই প্রিপারেশনটা থাকবে এমসিকিউ ভিত্তিক, সেটা আসলে আমার অলরেডি ক্লিয়ার হবে। আর প্রাইমারির বাটন থেকে আমি প্রাইমারিটা ক্লিয়ার করলে হবে, প্রাইমারির পড়াটা আমার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি সাবজেক্টিভ যেই পড়াগুলো থাকে, দুপুরের পর সাধারণত আমি একটু ম্যাথ করি। সাবজেক্টিভ যেই পড়াগুলো থাকে টপিক ভিত্তিক, আমি সেই টপিক ভিত্তিক পড়াটা পড়বো। আশা করি এভাবে যদি আসলে পড়াটা মেনটেন করা যায়, কনসিস্টেন্সি বজায় রাখা যায়, তাহলে খুব ভালো একটা প্রিপারেশন হবে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এর থেকে একেবারে নতুন যারা, ফ্রেশার যারা, তারা অনেকটা ইন্সপায়ার পাবেন, অনেকটা ইন্সপায়ার্ড হবেন এবং তাদেরও পড়াশোনার একটা থাকবে, ফ্লো থাকবে।